নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। তো আজকে আমি শর্মিলার রান্নাঘরে তৈরি করে দেখাবো গরম গরম চিকেন স্যুপ। তো এই ঠান্ডায় কিন্তু গরম গরম চিকেন স্যুপ খেতে মোটামুটি সবারই ভালো লাগে। তো এটা কিন্তু ভীষণ হেলদি একটা চিকেন স্যুপ। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো চলুন দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক। তো এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি গাজর। এরকম ভাবে ছোট ছোট টুকরো করে আমি গাজরটাকে কেটে নিয়েছি। এখানে নিয়েছি কিছুটা বিনস, আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি 4 টুকরো আলুটাকেও আমি টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। আর এখানে আমি নিয়েছি পেঁপেটাকেও আমি সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে আছে 2টো ছোট ছোট পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। নিয়েছি 2টো লেগ পিস চিকেনের। আপনারা যে কোনো হাড়যুক্ত মাংস এখানে নিতে পারেন। এখানে আছে দারচিনি, এলাচ, তেজপাতা আর কয়েকটা গোলমরিচ। এখানে হাফ টিস্পুন মতন গোলমরিচ গুঁড়ো আছে। আর নিয়েছি 2 টেবিল স্পুন মতন বাটারটা আমি এখানে 2 চামচ ব্যবহার করব। এখানে আছে রসুন কুচি। রসুনটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আদাটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি যে বাটারটা রেখেছিলাম সেই বাটারটা এখানে দিয়ে দিলাম। এখন বাটারটাকে আমি মেল্ট করে নেব। তো লো আছে আমি বাটারটাকে মেল্ট করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, দারচিনি, এলাচ আর কয়েকটা গোলমরিচ আমি নিয়েছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো ভেজে নিয়ে আমি এখানে অ্যাড করে দেব যে পেঁয়াজটা আমি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এখানে দিয়ে দেব। তো এখন আমি পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায়। তো বন্ধুরা, আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিকেনের লেগ পিস 2টো দিয়ে দেব। এখন একটু নেড়ে চেড়ে লেগ পিস 2টোকে আমি ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিলাম যে রসুনটা আমি কুচি করে রেখেছিলাম আর যে আদাটা আমি কুচি করে রেখেছিলাম, সে দুটোই এখানে দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে আদা রসুনটাও ভেজে নেব। তো এখন আমি অ্যাড করে দেব যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম। দিয়ে দিলাম গাজর, দিয়ে দিলাম বিনস। এখন আলুর টুকরোগুলো আর পেঁপের টুকরোগুলো আমি দিয়ে দিলাম। এখন একটু ভেজে নেব। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই শর্মিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো দেখুন, আমার কিন্তু ভাজা হয়ে গেছে সবজিগুলো। এর থেকে বেশি আমি আর ভাজবো না। এখন দিয়ে দেব পরিমাণ মতন জল। তো স্যুপে কিন্তু
একটু জলটা বেশি লাগে, তাই আমি এখানে একটু বেশি জল দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতন নুন, অ্যাড করে দেব গোলমরিচ গুঁড়োটা, এখন অ্যাড করে দেব দুটো কাঁচা লঙ্কা। তো একটু নেড়ে চেড়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে সমস্ত সবজি সেদ্ধ করে নেব। তো এদিকে একটা বাটি আমি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। এখন একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে গুলে নেব। তো আমার কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, এখন আমি এটাকে সাইডে রেখে দিলাম। এদিকে আমার কিন্তু স্যুপটাও বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। তো এখন আমি একটু চেক করে নেব যে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো আমার কিন্তু সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব যে কর্নফ্লাওয়ার জলে আমি মিক্সড করে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ার আমি এর মধ্যে অ্যাড করে দেব। তো এখন একটু নেড়ে চেড়ে নিয়ে আমি আবারও একটু ফুটতে দেব। তো এটা যতক্ষণে ফুটে উঠছে ততক্ষণে আমি এদিকে আরও একটা বাটি নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম একটা ডিম। এখন ডিমটাকে আমি ভেঙে নিলাম, একটা চামচ দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব। তো আমার ডিমটা কিন্তু ফেটানো হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি আবারও চিকেন স্যুপটার কাছে। তো দেখুন আমার কিন্তু স্যুপটা ফুটে উঠেছে। এখন অল্প অল্প করে আমি ডিমের মিশ্রণটা ঢালতে থাকবো। একেবারে পুরোটা কিন্তু ঢালবো না, অল্প অল্প করে আমি কিন্তু ডিমটা দিতে থাকবো। তো এখন খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তো নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমার চিকেন স্যুপ রেডি। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি চিকেন স্যুপটা সার্ভ করে নেব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলেই আপনার কাছে সবার প্রথমে রেসিপিটা পৌঁছে যায়। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার দারুণ হেলদি একটি চিকেন স্যুপ রেসিপি। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।